শিল্পী কখনো মরেন না। তার সুর, তার কণ্ঠ, তার কাজ চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে। আজ আমরা কথা বলবো সেই কিংবদন্তি মানুষটির কথা, যিনি শুধু আসামের নয়, গোটা ভারতের গর্ব, জুবিন গার্গ। গত 19 সেপ্টেম্বর মাত্র 52 বছর বয়সে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার ও অভিনেতা জুবিন গার্গ। তার মৃত্যুর খবর শুনে শোকস্তব্ধ হয়েছিল গোটা দেশ। আর ঠিক 1 মাস পর সেই শুক্রবার 31 অক্টোবর মুক্তি পেল তার জীবনের শেষ সৃষ্টি রই রই বিনালে। এটাই ছিল জুবিনের স্বপ্নের অসমীয়া চলচ্চিত্র। আর কাকতালীয়ভাবে সিনেমাটি মুক্তি পেল সেই দিনেই, যেদিন তিনি মুক্তি দিতে চেয়েছিলেন। আসাম জুড়ে সিনেমা হলগুলোতে ছিল উৎসবের আমেজ। ভক্তরা লাইন ধরেছেন সকাল থেকেই, অনেকে কেঁদে ফেলেছেন পর্দায় প্রিয় শিল্পীকে আবার দেখে। টিকিট বিক্রি শেষ হয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যেই। তবে আনন্দের মাঝেই উঠেছে বিতর্কের ঝড়। অনেক জায়গায় টিকিটের দাম বেড়ে যায় হঠাৎ। দর্শকেরা অভিযোগ করেছেন আয়োজকেরা জুবিনের মৃত্যুর আবেগকে কাজে লাগাচ্ছেন। আয়োজকেরা জানিয়েছেন ভিড় সামলাতে নিরাপত্তা ও প্রযুক্তিগত খরচ বেড়েছে, তবুও সাধারণ দর্শক তা মেনে নিতে পারেননি। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম, চোখের জলে। জুবিন গার্গ একটি নাম, যিনি ভাষা, সুর ও শিল্পের সীমা ছাড়িয়ে গেছেন। 40-এরও বেশি ভাষায় গান গেয়েছেন তিনি। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মারাঠি, নেপালি প্রতিটি ভাষায় তিনি রেখে গেছেন এক অনন্য ছাপ। বলিউডে তার গাওয়া ইয়া আলী গ্যাংস্টার 2006 তাকে সারা দেশে নতুনভাবে পরিচিত করে তোলে। শুধু গায়ক নন, ছিলেন সুরকারও। তার সুর করা একুজ অফ সাইলেন্স চলচ্চিত্রের জন্য তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা সঙ্গীত পরিচালনার বিভাগে। আজ যখন আমরা পর্দায় দেখি তার শেষ সিনেমা রই রই বিনালে, তখন মনে হয় জুবিন গার্গ চলে গেলেও তার সুর রয়ে গেছে চিরকাল। তিনি ছিলেন এক সত্যিকারের সাংস্কৃতিক প্রতীক, যার সঙ্গীত আমাদের হৃদয়ে অনুরণিত হবে বহু বছর ধরে। পৃথিবী একদিকে একদিকে আমি।